হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। এলাম আবার একটা ডেলি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের ভালো লাগবে, তো চলো দেখতে থাকো। তো আজ হচ্ছে শুক্রবার, তো শুক্রবার সকাল থেকে আমি ব্লগটা শুরু করলাম। দেখো, এই ঘরের তো ঘরটার সব গুছিয়ে ফেলেছিলাম, আবার এই ঘরটাও তোমাদের দেখিয়ে দিলাম, সব গোছানো হয়ে গেছে। আর কিছু জামা কাপড় যেটা আগের দিন কাচি সেগুলো আবার সকালবেলা গোছাতে হয়, সেগুলো গোছাবো। গোছানো হয়ে গেছে। আর এদিকে ঠাকুরের কিছু কাপড় জামা বৃহস্পতিবারে ময়লা বেরোয় যেগুলো, সেগুলো একটু ধুয়ে দেবো। আর এদিকে মেয়ের কিছু জামা কাপড় বেরিয়েছে, সেগুলো ধোবো। আর এদিকে গ্যাসের এই দিকটা দেখো মোটামুটি পরিষ্কার করেই ফেলেছি, তোমার দাদা যাওয়ার আগে আগেই করে ফেলেছি। আর এখন বাকি আছে শুধু ঘর ঝাড় দেওয়া আর ঘর পোছা, সেগুলো করলেই আমার হয়ে যাবে। মোটামুটি কাজ সকাল সকালই আমি করে ফেলেছি আজকে। পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এখন থেকে আমি তোমার সাথে শেয়ার করলাম। আচ্ছা, তোমাদের সাথে কি এরকম হয় যে হুট করে মনটা ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না, কান্না পাচ্ছে, কিছুতেই মনটা বসছে না? আমার না কালকে থেকে দুদিন ধরেই এরকম হচ্ছে যে কিচ্ছু ভালো লাগছে না। আর যে যা কিছুই বলছে সব কথার উপরে রাগ হচ্ছে, কেঁদে ফেলছি, কান্না পাচ্ছি, বুক ফেটে কান্না আসছে, কিন্তু কাঁদতে পারছি না। কি একটা বাজে একটা পরিস্থিতি হয়ে রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো, কিছুই হয়নি, কিন্তু কেন যে মনটা হুট করে খারাপ হয়ে গেল কিছু বুঝতে পারছি না। তোমাদের সাথে কি এরকম হয় না? আমার সাথে এই জিনিসটা হচ্ছে কোনো রাগ থেকে, কোনো এর থেকে, কিচ্ছু বুঝতে পারছি না কার উপরে রাগ, কী জন্য। কিন্তু হ্যাঁ, আমার মনটা প্রচণ্ড খারাপ, কি বলবো তোমাদের। তো এইদিকে দেখো ঘরটার ঝাড় দিয়ে চলে এসেছি, ঘরটার ঝাড় দেওয়া, ঘর পোছা হয়ে গেছে, স্নানটাও করে নিয়েছি। আর রোজ আমাকে মাথাটা ঘষতে হয়, কারণ ওই যে রোজ তেলটা লাগাচ্ছি, তার জন্য সকালে উঠে ভালো করে মাথাটা ওয়াশ করে নিতে হচ্ছে। তা একদিক দিয়ে ভালোই হচ্ছে, যা গরম পড়েছে কি বলবো, তাতে মাথাটা এত ঘামছে, রোজ শ্যাম্পু করাতে না চুলটা ভালো আছে। আর এদিকে চলে এসেছি ফুল টুল তুলে ঠাকুরের বাসন টাসন মেজে এবার পুজোটা টপাটপ দিয়ে নেবো। আর আজকে না একটু তাড়াতাড়ি কাজ হয়ে গেছে অন্য দিনের তুলনায়। এই যে সকালবেলা তোমার দাদা থাকাকালীনই এই যে কাজগুলো করে ফেলেছিলাম। অন্যদিন কি হয় না, ওকে টিফিনটা দেওয়ার পর একটু বসে কিছুক্ষণ গল্প করি, আর আজকে না সেসব কিছু করিনি, কারণ রোজ লেট হয়ে যায় ওই জন্য। তা আজকে আর বসিনি, আজকে কাজগুলো করে নিয়েছি। আর এদিকে পুজোটাও মোটামুটি দেওয়া কমপ্লিট। এবার একটু যাব ওইখানে ঘরে গিয়ে না, আজকে না সকাল থেকে যেহেতু কাজ করছি তার জন্য না পেটটা কেমন গোলাচ্ছে, খালি পেট থাকলে যেটা হয়। তা ভাবছি আজকে স্কুলে যাওয়ার আগে না আরেকবার চা খেয়ে যাব। সকালে একবার যদিও বা চা খেয়েছি, কিন্তু পেটটা গোলাচ্ছে বলে একটু চা খাবো ভাবছি। তাই পুজোটা দেওয়া হয়ে গেলেই এখন কি একটু চা করে খাবো। আর কি বলবো, সত্যি না মনটা খুব খারাপ লাগছে। অনেকক্ষণ ঠাকুরের সামনেও বললাম যে আমার কেন মনটা খারাপ লাগছে, আমার মনটা একটু অন্যদিকে ঘুরিয়ে দাও। কেন আমি উল্টো পাল্টা আমার মনে পড়ছে, মনে হচ্ছে যে না আমার কেউ নেই, এটাই আমার খালি মনে হচ্ছে, যার জন্য আমার এত কান্না পাচ্ছে। আসলে কি বলতো, বহুদিন ধরে ঘরের মধ্যে রয়েছি, কোথাও বেরোনো হয় না, শুধু ওই একদিন গিয়ে একটু পুজো দিয়ে এলাম, আর সেরকম তো কোথাও বেরোইনি। আর এই সংসারে একঘেয়েমি কাজ করতে করতে না একটা টাইমে কেমন বিরক্ত ধরে যায়, তখন মনে হয় যেন আমার নিজের একটু রেস্টের দরকার। তা যাই হোক, এগুলো তো চলতেই থাকছে। আজকে বলে না, এটা নতুন কোনো ঘটনা না, এই জিনিসটা আমার সাথে প্রায়ই হয়। যখন আমার ভাল লাগে না, মনে হয় কোথাও যাই আর ভালো লাগছে না, তখনই এই জিনিসগুলো হয়। যাই হোক, এদিকে দেখো চাটা করে নিয়ে চলে এসেছি, চাটা খাবো। খেয়ে নিয়ে রেডি তো হয়েই গেছি, মোটামুটি সাইকেলটা বার করে বেরোবো। আর আসার সময় না কিছু বাজার করেও আনতে হবে, ঘরে কিছু নেই। দুপুরে কি রান্না করব জানি না, দেখি বাজারে যাই, বাজার থেকে আসার পর বলতে পারবো যে আমি কি রান্না করব। আর এদিকে একটু চা নিমকি নিয়ে বসেছি, চা নিমকিটা খেতে ইচ্ছা করলো, তো ওগুলো নিয়ে বসেছি। আর চুলটা ভেজা বলে বারবার করে নাড়া দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়, পাকার তলায় বসেছি। আর এই যে যাবো না মেয়েকে আনতে, পুরো ঘেমে আসবো, তোমাদের কি বলবো, যা গরম পড়েছে কেউ বলবে না বর্ষাকাল, যা রোদ দিচ্ছে না, সাইকেল চালিয়ে গেলে মুখটা যেন একদম পুড়ে যায়। যাই হোক, বাজার টাজার করে নিয়ে এসে এখানে রান্না করার জন্য বসে গেছি। বাজার করে নিয়ে এলাম একটু ডিম আর কচুরলতি আর একটু কুমড়ো নিয়ে এসেছি। আগে ওই আমাদের পাশে একজন অনেকটা পুঁই শাক দিয়ে গেছিলো, তা ওইটাই করবো বলে একটু কুমড়ো নিয়ে এলাম, আর ভাবলাম একটু কচুরলতি করব। কিন্তু দেখো আজকে কিন্তু আমি কচুরলতি রান্না করিনি, কেটে রেডি করে রেখে দিয়েছি, রাত্রে করব।
আর এতটা কচুরলতি না কাটতে খুব সময় লেগে যায়, আর কাটার পর না রান্না করতে ইচ্ছা করে না, ওই জন্য কেটে রেডি করে রাখলাম, রাতে টপ করে বসিয়ে দিতে পারবো। আর এদিকে এতবার করে বৃষ্টি নামছে, মেঘ করছে, কি বলবো, বারবার করে জামা কাপড় তুলতে যেতে হচ্ছে আর নিয়ে আসতে হচ্ছে, রাগ ধরে যাচ্ছে। আর এদিকে দেখো কচুরলতিগুলো কেটে ফেলছি। আর আজকে রান্না তো ওইদিকে তো ভাত ফাত বসিয়ে দিয়েছিলাম, আর এইদিকে দেখো কী রান্না করেছি, ভাত করেছি আর ওই পুঁই শাকের তরকারি কাঁঠালের দানা টানা দিয়ে করেছি, আর এদিকে একটু পটল বাটা করেছি, আর এদিকে ডিমের অমলেট করে ঝোল করেছি, এই আজকের মেনু। যাই হোক, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও। এটা তো আর নতুন করে বলার কিছু নেই, যদিও বা প্রত্যেকবার ব্লগে বলি। তা চলো, দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ টাটা।